যদিও আমরা টাইমিং ডায়াগ্রামে কিছু প্রিরিকুইজিট দেখিয়েছিলাম, আজকে আমরা ফিজিক্যালি টাইমিং ডায়াগ্রাম কি করে আঁকতে হয় দেখব। সো ফর দ্যাট আমরা ফার্স্ট একটা ছোট্ট ইনস্ট্রাকশন নিয়ে কনসিডার করি। লেট আস কনসিডার আ স্মল এক্সাম্পল। ওকে, our topic is timing diagram. Now we consider a small instruction, say move A, B. That means B রেজিস্টারে যে ডেটাটা আছে সেই ডেটাটা A রেজিস্টারের মধ্যে কপি হবে, অর্থাৎ A মানে অ্যাকিউমুলেটর, অর্থাৎ B কন্টেন্টটা এর কন্টেন্টের মধ্যে কপি পেস্ট হয়, কাট পেস্ট নয়, ইটস কপি পেস্ট, অর্থাৎ ডেটাটা B তেও থাকবে আবার এট দ্য সেম টাইম A তেও থাকবে, রাইট? তাহলে সাপোজ আমি ইনস্ট্রাকশনটা যখন লিখবো তখন আমি 8085 এ সে আমি ধরে নিলাম যে 8000 লোকেশনে আমি লিখবো 78 is a hex code of move A, B. So if you don't remember the hex code, তাহলে এখানে আমরা xx ও লিখে দিতে পারি xxh. It is not necessary যে hex codeটা আমাকে মনে রাখতে হবে পরীক্ষার সময়, রাইট? আমি এখানে যদি hex code মনে না থাকে তাহলে আমি xxh ও লিখে দিতে পারি, that is, আর যদি মনে থাকে তাহলে hex codeটা লিখে দেওয়াই ভালো, that is 78h. Okay, so এটা একটা 1 byte instruction. Now microprocessor deals with three kinds of instruction. One is called 1 byte, 2 byte and 3 byte. There are three types of instruction. 1 byte instruction হচ্ছে সেগুলো যে ইনস্ট্রাকশনস গুলো লিখতে মেমরিতে একটাই স্পেস লাগে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা লিখতে মেমরিতে একটাই স্পেস লাগছে, অর্থাৎ 8000 একটাই লোকেশন লাগছে। এটা ওয়ার্ড অ্যাড্রেসেবল, আগেই বলেছি। বাইট অ্যাড্রেসেবল, তার মানে এক একটা অ্যাড্রেসে 8 বিট করে থাকতে পারে, তাহলে এটা একটা 8 বিট নাম্বার। তাহলে এই ইনস্ট্রাকশনটা লিখতে একটাই মেমরি স্পেস লাগছে, তার জন্য একটাই অ্যাড্রেস স্পেস লাগছে, তার জন্য এটা 1 বাইট ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন লিখতে দুটো মেমরি স্পেস লাগে বা দুটো অ্যাড্রেস স্পেস লাগে সেটা 2 বাইট ইনস্ট্রাকশন। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে MVI A 30, তাহলে এই ইনস্ট্রাকশনটা লিখতে গেলে আমাকে কোথায় লিখতে হয়? সাপোজ 8000 লোকেশনে হবে আমার কি 3E, MVI A মানে 3E, আর 8001 লোকেশনে হবে 30। সো এটা কি হবে আমার 2 বাইট ইনস্ট্রাকশন। দিস ইজ আ 2 বাইট ইনস্ট্রাকশন। সিমিলারলি 3 বাইট ইনস্ট্রাকশন ধরি LXI H 9000, তাহলে LXI H 9000 লিখতে গেলে আমার কি হবে? LXI H 9000 লিখতে গেলে তাহলে আমার এখানে হবে ধরে নিলাম 8000 লোকেশনে LXI H মানে 21, তাহলে 8001 লোকেশনে কত? 00, আর 8002 লোকেশনে কত? 90, তাহলে 210090, তাহলে LXI H is 9000, রাইট? তাহলে এই যে যেটা দাঁড়ালো, that is, it is a 1 byte instruction, it is a 2 byte instruction, it is a 3 byte instruction. এখন ইনস্ট্রাকশনটাকে দেখে আমাদের বুঝতে হবে যে এখানে কি কি মেশিন সাইকেল কাজ করছে। ওকে, নাও যদি আমি এটাকে কনসিডার করি, এটা খালি একটা অপকোড আছে, এই অপকোডটাকে ফেচ করতে হবে, আর কিছু না। তাহলে এখানে মেশিন সাইকেল যে 6টা মেশিন সাইকেল পড়েছিলাম, অপকোড ফেচ, মেমরি রিড, মেমরি রাইট, আইও রাইট, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, সেই 6টার মধ্যে শুধুমাত্র অপকোড ফেচটা কাজ করছে। যদি এই ইনস্ট্রাকশনটা দেখি তাহলে কি এখানে মেমরি থেকে 30 রিড হয়ে অ্যাকুমুলেটরে যাচ্ছে, তাহলে এখানে কি কাজ করছে? দুটো মেশিন সাইকেল কাজ করছে। কি কি? প্রথমটা অপকোড ফেচ, অপকোডটাকে তুললো, তারপরে 30টা মেমরি থেকে রিড করলো, তাহলে অপকোড ফেচ, মেমরি রিড। এখানে কি হচ্ছে? এখানে তিনটে মেশিন সাইকেল কাজ করছে। কি কি? প্রথমটা অপকোড ফেচ, তারপরেরটা মেমরি রিড, আবার তারপরেরটা মেমরি রিড। ওকে, তাহলে আমাকে ইনস্ট্রাকশন থেকে বুঝতে হবে যে কটা মেশিন সাইকেল আমার অ্যাকচুয়ালি লাগছে, তার উপরে বেস করে আমার টাইমিং ডায়াগ্রামটা ড্র করব। তো আজকে আমরা টাইমিং ডায়াগ্রাম ড্র করব শুধুমাত্র অপকোড ফেচ, রাইট? শুধুমাত্র অপকোড ফেচ, অর্থাৎ অপকোড ফেচের জন্য ইন জেনারেল কেস, নট অল কেস, ইন জেনারেল কেসে 4টে টি স্টেট দরকার হয়। ওকে, 4টে টি স্টেট দরকার হয় মানে আমি 4টে টি স্টেট এরকম ভাবে আঁকবো। দিস ইজ 1 টি স্টেট, দিস ইজ 2 টি স্টেট, this is 3 t state, and this is 4 t state. So our 4 t state, this is t1, this is t2, this is t3, and this is t4. Okay, this is t4. 4 t state আমার দরকার হবে, রাইট? তো t state গুলোকে আমরা নাম্বার অফ স্প্যানে সেপারেট করে নিলাম, ওকে, t state গুলোকে আমরা নাম্বার অফ স্প্যানে সেপারেট করে দিলাম। নাও এখানে আমার কাছে আছে
প্রথমে আমরা করব A15 থেকে A8 হায়ার অর্ডার অ্যাড্রেস বাসকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হায়ার অর্ডার আর একটা লোয়ার অর্ডার। লোয়ার অর্ডারটা কি থাকে, ডেটা বাসের সাথে মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে, কিন্তু অ্যাড্রেস বাসটা ইন্ডিভিজুয়াল থাকে হায়ার অর্ডার অ্যাড্রেস বাসটা। তো আমি এখানে হায়ার অর্ডার অ্যাড্রেসে কি আছে, হায়ার অর্ডার অ্যাড্রেসে 80 আছে, লোয়ার অর্ডার অ্যাড্রেসে কি আছে 00 আছে। কারণ এটা যদি হেক্সাডেসিমাল হয় তাহলে এটা চারটে, এটা চারটে, এটা চারটে, এটা চারটে, তাহলে A15 থেকে A8 এই আটটা, আর A7 থেকে A0 হচ্ছে এই দুটো 0। ওকে, তাহলে এখানে আমি হায়ার অর্ডার অ্যাড্রেস বাসে আমি এখানে একটা ল্যাচ আঁকলাম, যে ল্যাচটা T3 স্প্যান অবধি যাবে, T3 পরে ল্যাচটা ব্রেক করে এই পোরশনটাকে দিস ইজ কল্ড আনস্পেসিফাইড। তাহলে এখানে এইটুকু পোরশনে ডিকোডিং হয় বলে যেটাকে আনস্পেসিফাইড রাখা হয়। এখানে আমার হায়ার অর্ডার অ্যাড্রেস বাস আসবে 80H। ওকে, জাস্ট সি দিস। তাহলে হায়ার অর্ডার অ্যাড্রেস বাসটা কত যাবে, T1 থেকে T3 অবধি যাবে, T3 তে ব্রেক করবে। অর্থাৎ এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে ক্লক পালসের পরে ব্রেকিংটা গুরুত্বপূর্ণ। আমার আগে ক্লক পালস পাচ্ছে, তারপর ও অ্যাকশনটা স্টার্ট করছে। ক্লক পালসের আগে শেষ করে দিলে হবে না, আবার ক্লক পালসের অনেক পরে গিয়ে শেষ করলে হবে না। যেখানে ক্লকটা পাচ্ছে, কারণ সিনক্রোনাইজেশনটা হয় বেসড অন ক্লক, তাহলে ক্লক পালস পাবে অ্যাকর্ডিং টু দা ক্লক পালস ও তার অ্যাক্টিভিটিটাকে স্টার্ট বা স্টপ করবে। That is what is a sequential synchronous sequential circuit, তাই না? তাহলে সেক্ষেত্রে যখনই ক্লক পালস পাবে তখনই সঙ্গে সঙ্গে ও ওর কাজটাকে পোস্টপন্ড করবে, নেক্সট কাজটা সুইচ করবে বা শিফট করবে। নাও নেক্সট আমরা দেখা যাক 87 থেকে 80 এই স্প্যানটা কি থাকে। ওকে, তো ফার্স্ট হায়ার অর্ডার অ্যাড্রেস বাস রিড হয়ে গেল, নেক্সট ক্লক পালস পেলো, ক্লক পালস পাওয়ার পরে নেক্সট এখানে গিয়ে আবার ক্লক পালসটা ব্রেক করে দিস ইজ এটা কি গেল লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস, দ্যাট ইজ 00। আফটার আ সার্টেন স্প্যান এইটা আবার, অর্থাৎ দিস ইজ আ প্রোপাগেশন ডিলে, অর্থাৎ অ্যাড্রেস তো রিড হলো। আগে কি বলেছিলাম যে ফার্স্ট অ্যাড্রেস রিড হবে দেন ডেটা রিড হবে, কারণ কারোর বাড়ি থেকে কিছু নিতে গেলে আগে তো আমাকে তার বাড়িতে পৌঁছাতে হবে, মানে অ্যাড্রেসে রিচ করতে হবে। ফার্স্ট আই রিচ টু দ্য অ্যাড্রেস দেন আই ফেচ দ্য ডেটা। এখানে আমার এই ডেটার মধ্যে আমরা ইনস্ট্রাকশন ফেচ করছি, হোয়াটএভার ইট মে বি। তো এখানে অক্ষরটাকে ফেচ করতে গেলে আমরা কি করতে হবে, তাহলে রিচ করলাম 00 কে। এবার এই ক্লক পালসের পরে আমার এখান থেকে রিডিংটা স্টার্ট হলো, এন্ড এই পালসটা পাওয়ার সাথে সাথে ও রিডিংটা শেষ করবে, এন্ড দ্যাটস কাইন্ড অফ। ওকে, নাও নেক্সট occurs AAE, address latch enable. So address latch enable, when address is 1 then when address যখন ফেচ হবে তখন address latch enable কি হবে 1, আর যখন ডেটা ফেচ হবে বা ইনস্ট্রাকশন ফেচ হবে তখন কি হবে 0। তাহলে address latch enable এর ক্ষেত্রে কি হবে, যে যখন অ্যাড্রেস ফেচ হচ্ছে এই ডিউরেশনটায় ও 1 থাকবে, and after that it become 0। ওকে, বিকজ এই পোরশনটা কি অপকোড বা ডেটা ফেচে যাচ্ছে, তো ডেটার সময় কি থাকবে 0, যখন অ্যাড্রেসটা ফেচ হচ্ছে তখন 1 হচ্ছে, 1 হয়ে ও 0 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট স্ট্যাটাস সিগন্যাল, নেক্সট IOM বার, IOM বার। মানে IOM বার এই অর্ডারটা চেঞ্জ হলো কোনো অসুবিধা নেই, তবে এই দুটোকে প্রথমে রাখলে ভালো। IOM বার কি, ইনপুট আউটপুট আর মেমরি 0 হলে মেমরি আর 1 হলে ইনপুট আউটপুট। অপকোডটা কোথা থেকে ফেচ হচ্ছে, মেমরি থেকে ফেচ হচ্ছে, রাইট? তাহলে অপকোডটা যদি মেমরি থেকে ফেচ হয় তাহলে ইট উইল ফেচ ফ্রম দ্য মেমরি, তাহলে অল দ্য টাইম ইট ইজ আ মেমরি অপারেশন, তাহলে সেক্ষেত্রে ইট বিকাম 0, রাইট? নাও see S1 is the status signal for output fetch. S1 is 1. If you don't remember it, then go to the last video and check what is the status signal. Status signal table আমরা draw করেছিলাম, সেখান থেকে আমরা দেখে নেব। Okay, S1 status signal S1 is 1. Okay, next S0, in that case also output fetch এর ক্ষেত্রে both the status signal 1 1, so S0 is also 1, right? So both of them is 1 1, right? That is status signal S1 is 1 and S0 is also 1, right? Now next RD bar. So output fetch is one kind of memory read, তাহলে এই ডিউরেশনে রিড হচ্ছে, তাহলে রিডটা কখন হচ্ছে, যখন এই 78 টা রিড হচ্ছে, তাহলে রিড সিগন্যালটা যখন রিড হবে ওইটুকু স্প্যানের জন্যই কিন্তু ও লো হবে, বাকি স্প্যানটুকু হাই থাকবে। তাহলে এইখান থেকে রিড হাই আছে, now it start reading from here, it start reading from here and it's end up to
here. Okay, so reading is complete. See this, try this, but সব সময় আমার হয়তো হবে না। এই যেখান থেকে স্টার্ট হচ্ছে this point and this point will be a linear one, অর্থাৎ এরা যেন একটা স্ট্রেট লাইনের মধ্যে থাকে, and this point and this point, ending point, they should be a linear one. Okay, এরা যেন একটা লিনিয়ারিটি মধ্যে থাকে। So this is the point and this is the point, অর্থাৎ এখানে শেষ হচ্ছে and এখানে শেষ হচ্ছে, রাইট? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে এখানে this is reading, তো রাইটিং ইজ নট ডান, রাইটটা আমার এক্ষেত্রে হাই থাকতে পারে, আমার কোনো তাতে অসুবিধা নেই। So this is a timing diagram of simple opcode fetch. Thank you.